আপনার পাশে কিন্তু দু একজন দালাল, ভারতের দালাল জুড়ে গেছে, আমরা এদেরকে চিনি। এরা ইবলিশ, এরা ভারতের দালাল, এরা দেশকে বিক্রি করতে চায় আপনাকে সামনে রেখে। মাননীয় প্রধানমন্ত্রী প্যান্ডোরার বাক্স খুলতে চাই না। 1996 সালে আপনার আম্মাজানকে এইরকম ভুল ভ্রান্তিতে ফেলে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আপনার মায়ের কণ্ঠ দিয়ে যে শিশু এবং পাগল ছাড়া আর কেউ কিছু ওই যে বিষয়টা ছিল তত্ত্বাবধায়কের, আপনার মায়ের যে এই অবস্থান সৃষ্টি হবে সেদিন আমরা আগেও বুঝতে পেরেছিলাম, পরেও বুঝতে পেরেছিলাম, কারণ আপনার মায়ের পাশে যারা এই পরামর্শটা আপনার মাকে দিয়েছিল তারা ছিল ভারতের দালাল, শয়তান, ইবলিশ, স্বার্থ শিকারী, পরনির্ভরশীল, ব্যক্তিকেন্দ্রিক, ভারতের পা চাটা পদলেহী শয়তানের বাচ্চারা আপনার মাকে সেদিন এই দুর্দশায় ফেলে দিয়েছিল। আমাদের খুব কষ্ট হয়েছিল, কারণ আপনার আম্মা ছিলেন জাতীয়তাবাদীর ধারক এবং বাহক, কিন্তু শেষ পর্যন্ত ওই দালাল চক্রের কারণে আপনার আম্মা ওখানে দাঁড়িয়ে থাকতে পারেন নাই, এবং দাঁড়িয়ে থাকতে না পারার কারণে সেদিন জাতীয়তাবাদী রাজনীতির যে ক্ষতি হয়েছে সে ক্ষতি এখনো আমরা পোষায় নিতে পারি নাই। আমাদের জামাত ইসলাম আজকে 11 দলীয় জোটের অন্যতম লিডিং দল, তারা এই ফর্মুলাটা দিয়েছিলেন, শুনেন নাই? শুনেছিলেন, যখন ঘাটটা মটকে গেল তখন শুনলেন, আর শুনে পরাজয় শুধু আপনার হয় নাই, আপনার দলের হয় নাই, গোটা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির পরাজয় হয়ে গেল। এই অবস্থা চলতে দেওয়া যাবে না। আপনার পাশে কিন্তু দু একজন দালাল, ভারতের দালাল জুড়ে গেছে, আমরা এদেরকে চিনি। এরা ইবলিশ, এরা ভারতের দালাল, এরা দেশকে বিক্রি করতে চায় আপনাকে সামনে রেখে। আপনি তাদের কথায় পড়ে গেলে এবার কিন্তু দেশটা সর্বনাশ হয়ে যাবে। আপনি এদের খপ্পর থেকে বেরিয়ে আসুন, না হলে দেশকে রক্ষা করা যাবে না। এরা এখন আপনার সাথে তাল বাহানা শুরু করছে, কি জুলাইকে ব্যাখ্যা দেয়, হেথা ওথা, এই যে এখানে সেখানে ইত্যাদি, আপনাকে ভুল বুঝাবার চেষ্টা করে। জ্ঞান দিয়ে বুঝার চেষ্টা করবেন, না হলে সর্বনাশ শুধু আপনার একার হবে না, সর্বনাশ আমাদেরও হয়ে যাবে। এবং আমাদের